ঢাকার এক যুবক চন্দ্রমোহন দত্ত চাকরির জন্য কলকাতায় এসেছিলেন। তিনি রামকৃষ্ণ মিশনের কথা শুনে উদ্বোধন হাউসে আসেন। সেখানে তিনি মায়ের সাথে দেখা করেন। পরবর্তীকালে স্বামী শারদানন্দ তাকে প্রকাশনা বিভাগে বই প্যাক করার জন্য নিযুক্ত করেন। তার সরলতা এবং সততার কারণে মা তাকে খুব পছন্দ করতেন। তিনি বাড়ির নিচতলায় সন্ন্যাসীদের সাথে থাকতেন। তিনি খেতে খুব পছন্দ করতেন এবং মা তাকে খাওয়াতে পছন্দ করতেন। যখনই তিনি মায়ের কাছে আসতেন, তিনি কিছু না কিছু খেতে পেতেন। মা তাকে মন্ত্রও দিয়েছিলেন। মা তাকে ভালোবেসে চন্দু বলে ডাকতেন। পরবর্তীতে তিনি বলছেন, শ্রী শ্রীমায়ের পদপ্রান্তে আসার কিছুদিন পর তাকে যখন আমি কিছুটা ধারণা করতে পেরেছি, তখন একদিন তার কাছে গিয়ে করজোড়ে আবদার করি, মা, আমি আপনার সেবা করতে চাই। মা বললেন, এখানে যেসব কাজ করছো সেসব তো আমারই সেবা চন্দু। আমি বললাম, না মা, ওসব কাজ করে আমি আপনার সামান্য কোনো সেবাও করতে চাই। তারপর থেকেই আমি মায়ের অনেক ছোটোখাটো কাজ করতাম। মায়ের কাছে আমি যখন তখন যেতে পারতাম। তার কাছে আমার কোনো সংকোচ হতো না। মাও আমার কাছে অসংকোচে কথা বলতেন। আমাকে খুবই স্নেহ করতেন মা। প্রয়োজনে অপ্রয়োজনে আমাকে ডেকে যখন যা বলতেন তাই পালন করে আমি খুব আনন্দ পেতাম। নিজেকে কৃতার্থ মনে করতাম। একদিন মা আমাকে বললেন, চন্দু, তোমাকে দিয়ে আমার কিছু কাজ করিয়ে নিচ্ছি কেন জানো? আমি যখন থাকবো না, তখন এই সব কাজগুলির কথা মনে করে তুমি শান্তি পাবে। একদিন কথায় কথায় তিনি বললেন, আমার সন্তানদের আর জন্ম হবে না, তোমারও আর জন্ম হবে না। এ জন্মই তোমার শেষ জন্ম। শুনে আমি কিছুই বলতে পারিনি। কৃতজ্ঞতা প্রকাশের ভাষাও ছিল না আমার মুখে। শুধু চোখের কোল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। নিচে নেমে আসার সময় দেখলাম সিঁড়ির মুখে শরৎ মহারাজ দাঁড়িয়ে আছেন। আমার চোখে তার চোখ, সে চোখে রয়েছে কৌতুকের হাসি। মহারাজ বললেন, কি হে, 16 আনা কাজ গুছিয়ে নিলে? যার কাছ থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কৃপা পাবার জন্য দিন রাত কত তপস্যা করছে, আর তুমি কি না তার কি একটু আধটু কাজ করে আসল কাজটি হাসিল করে নিলে? যাও, আর ভাবনা কি, এখন ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াও। আমি আর কি বলবো, আনন্দে আহ্লাদে আমি তখন নির্বাক, শুধু চোখ জলে ভেসে যাচ্ছে।